আজকে কিছু কথা বলবো আত্মীয় স্বজনদের নিয়ে। কিছু কিছু আত্মীয় স্বজন আছে যে দেখে যে বাবার যদি পকেটে টাকা থাকে, ওইসব আত্মীয় স্বজন তার সন্তানকে খুব ভালোবাসবে। যদি দেখে বাবার কোনো পকেটে টাকা নেই, বাবা গরিব, তো তার ছেলে মেয়েকে তার আর মূল্যায়ন করবে না। ধরেন একসাথে দুইটা ভাই, এক ভাই অনেক ধনী আর এক ভাই গরিব। দুই ভাইয়েরই ছেলে মেয়ে একসাথে হয়ে ফুপুর বাড়িতে বেড়াতে গেল। তো ফুপুর বাড়িতে বেড়াতে গেলে ফুপুরা কি করে, যে ভাইয়ের টাকা আছে, তার ফ্যামিলি ভালো, তার ছেলে মেয়েকে ঘরে বসিয়ে আরামসে ভালো মন্দ খাওয়াবে। আর যে ভাইয়ের পকেটে টাকা নেই, গরিব, তার ছেলে মেয়েকে বসতেও বলবে না, এক গ্লাস পানিও দিবে না, বরঞ্চ আর বলবে, আসছই যখন আমার ঘরে কিছু কাজ আছে, কাজগুলো একটু করে দাও, এটা একটু করে দাও, ওইটা একটু করে দাও। আর যার বাবার টাকা আছে তাকে কাজের হুকুম দেব তো দূরের কথা, তাকে ঘরে বসিয়ে ভালো মন্দ খাওয়াবে। তো বলবো আত্মীয় স্বজন, তোমরা যারা বাবার টাকা পয়সা দেখা ভালোবাসো, যার বাবার টাকা থাকে না তাকে ভালোবাসো না, সেই ছেলে মেয়েগুলা যখন একদিন বড় হয় আর বড় হয়ে অনেক টাকা পয়সা কামাই করে ধনী হয়ে যায়, তখন তোমরা আত্মীয় স্বজন বলো যে আমাদেরকে আত্মীয় মানে না, আমাদেরকে দেখে না, আমাদেরকে এটা দেয় না, আমাদেরকে ওইটা দেয় না। ও আত্মীয় স্বজন, যখন ছোট ছিলাম তখন তো দেখছি তোমার কোন ভাইয়ের পকেটে টাকা আছে তার ছেলে মেয়েকে আদর করছো, আর যেই ভাইয়ের পকেটে টাকা ছিল না, গরিব ছিল, তার ছেলে মেয়েদেরকে তো অবহেলা করছো। ও আত্মীয় স্বজন, তখন তোমাদের বিবেকটা কোথায় ছিল? তখন তো এটা বলো নাই যে আমার ভাই গরিব, তাতে কি হয়েছে, তার ছেলে মেয়েকে আমরা কেন দুই চোখে দেখবো? ওদের বাবার টাকা ছিল বলে তো আদর যত্ন করছো। আর যার বাবার টাকা পয়সা ছিল না, মা ছিল না, তাকে তো তোমরা বসতেও বলো নাই, তারে দিয়ে আরো কাজ করাইছ। ও আত্মীয় স্বজন, এখন ওরা বউলোক হয়েছে, তাদের দেখে তোমাদের জলে এখন আত্মীয় স্বজন? ওরা নিজ পায়ে দাঁড়াইছে, তোমাদের থেকে ভালো খায়, ভালো পড়ে, এখন তোমাদের জলে কেন আত্মীয় স্বজন?